আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার উমরা ব্লগ। আমার সাথে সফর সঙ্গী হিসেবে আছেন বন্ধু তহিদ এবং ইন্ডিয়ান এক বন্ধু রেদওয়ান। দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ উমরা যাত্রা, হৃদয়ের কাছাকাছি এক সফর। আমরা এখন যাচ্ছি আমাদের এখানে বাস কাউন্টারে, ওখান থেকে আমাদের বাস ছেড়ে দিবে। আমাদের উমরা সফরটি হবে আল খাবজি থেকে মক্কার উদ্দেশ্যে। এই তো আমরা এখন বাস কাউন্টারে এসে পৌঁছে গেছি। এখানে সকল উমরা যাত্রী অপেক্ষা করতেছে, এখান থেকে আমাদের বাস ছেড়ে দিবে। এই কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাসটি ছেড়ে দিল। আমরা এখন সব উমরা যাত্রীগণ বাসের মধ্যে আছি। ঘন্টার পর ঘন্টা কেটে চলেছে মরুভূমির বুক চিরে। বাসের জানালায় দ্রুত সরে যাওয়া মরুভূমির কিছু দৃশ্য। জায়গাটার নাম হলো আলকারিয়া। এটি আলকারিয়ার একটি বড় দোয়ার। এই হলো আমাদের বাস ড্রাইভার ভাই, যিনি আমাদেরকে একটি নিরাপদ সফরে মক্কার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। তো এখন দেখতে দেখতে আমরা রাতে এসে পৌঁছে গেছি। এখানে আমাদেরকে আসরের নামাজ পড়ার বিরতি দিয়েছে। তারপর পুনরায় আবার রওনা হলাম আমরা মক্কার উদ্দেশ্যে। বাসের জানালা দিয়ে বাইরে সূর্যাস্তের দৃশ্য, লালচে কমলা আকাশ, দিগন্তে সূর্য ডুবে, পথের মাঝে আবারও কিছুক্ষণের বিরতি, নামাজ আর একটু রিফ্রেশমেন্ট হওয়ার জন্য। হাইওয়ের পাশে সারি সারি গাড়ি, সবার মনে একই উদ্দেশ্য। এই বিরতিগুলো যেন যাত্রার ক্লান্তি ভুলিয়ে এক নতুন শক্তি যোগায়। এরপর আমরা এসে পৌঁছালাম মিকাতে। এখান থেকে যাদের এহরামের কাপড় প্রয়োজন তারা এহরামের কাপড় কিনে নিল। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর আমরা এসে পৌঁছালাম মিকাতে। এটি মক্কা সে পবিত্র প্রবেশদ্বার, যেখানে এহরামের পোশাক পরিধান করা হাজিরা উমরা বা বড় হজের জন্য নিজেদের প্রস্তুত করেন। এখানে আমাদের যাত্রার এক নতুন আধ্যাত্মিক অধ্যায় শুরু হলো। এখান থেকে আমরা গোসল করে শরীর ও মনকে বিশুদ্ধ করলাম। তারপর শুভ্র এহরামের পোশাকে নিজেদের আবৃত করলাম। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। এই মুহূর্তটা ছিল এক অদ্ভুত শান্তি আর পবিত্রতার, যেন দুনিয়ার সব পার্থিব বন্ধন ছিঁড়ে একাত্ম হয়ে গেলাম মহান আল্লাহর সাথে। এরপর নতুন উদ্যমে আবারও রওনা হলাম মক্কার উদ্দেশ্যে। সূর্য অস্ত গিয়ে আবার নতুন সকাল হয়েছে। প্রায় 20 ঘন্টার একটানা পথ চলার পর যখন মক্কার সাইনবোর্ডগুলো চোখে পড়ল, তখন বুকটা এক অজানা ভালো লাগায় ভরে উঠল। এতক্ষণের ক্লান্তি যেন কর্পূরের মতো উবে গেল এক নিমিষেই। আমরা মক্কায় এসে পৌঁছেছি। এই হলো আমাদের থাকার হোটেল। দীর্ঘ যাত্রার পর আমরা প্রথমে আমাদের হোটেলে এসে পৌঁছালাম। সামান্য বিশ্রাম নিয়ে শরীরকে সতেজ করে তোলার পালা। নতুন করে শক্তি সঞ্চয় করে আমরা প্রস্তুত হচ্ছিলাম আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য। মক্কায় পা রেখে আমাদের আনন্দ আরও কয়েক গুণ বেড়ে গেল, কারণ আমাদের সাথে যোগ দিলেন আমাদের শুভ ভাই। তিনি আমাদের জন্য অপেক্ষা করছিলেন, আর উমরার পুরোটা সময় জুড়ে তিনি আমাদের সাথেই ছিলেন। তার উপস্থিতি আমাদের এই পবিত্র যাত্রাকে আরও পূর্ণতা দান করলো। পৃথিবীর কোটি কোটি মানুষের অন্তরের এক স্বপ্ন পবিত্র কাবা শরীফের দিকে তাকিয়ে থাকা। হাজারো বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের হাতে নির্মিত হয়েছিল এই মহান ঘর, আল্লাহর ঘর। আজও সে ঘর ঘিরে জড়ো হয় কোটি কোটি মুসলমান। তারা আসে আল্লাহর ডাকে সাড়া দিয়ে উমরা এবং বড় হজ পালন করার জন্য। পবিত্র উমরা হলো আত্মশুদ্ধি করার এক নিঃশব্দ আহ্বান, যেখানে তুমি নিজের অহংকার, পাপ, ক্লান্তি সব রেখে দাও হারামের চত্বরে। হজ এটি শুধুমাত্র একটি ইবাদত নয়, এটি হলো জীবনের এক পূর্ণ বিপ্লব। তুমি যে হও না কেন, ধনী গরিব, রাজা প্রজা, সবার গায়ে এক পোশাক, এহরাম। এহরাম আমাদের শেখায় আমরা সবাই আল্লাহর বান্দা। এখানে নেই কোনো শ্রেষ্ঠত্ব, নেই কোনো বৈষম্য। পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা শেষে আমরা চলে যাই সাফা মারওয়া সাই করার জন্য। সাফা মারওয়া সাই হলো উমরা ও হজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি হযরত হাজেরা আলাইহিস সালামের স্মৃতিচিহ্ন বহন করে। সাই মানে হলো সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত 7 বার দৌড়ে বা হেঁটে যাওয়া। এই কাজটি হযরত হাজেরা আলাইহিস সালাম করেছিলেন তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের জন্য পানি খুঁজতে গিয়ে। আজ আমরা মুসলিমরা তার সেই বিশ্বাস, ধৈর্য ও ত্যাগকে স্মরণ করে এই আমলগুলো করি। এই আমলগুলো আমাদের শেখায় আল্লাহর প্রতি অটল বিশ্বাস, কঠিন সময়েও আশা না হারানো, মায়ের দোয়া ও চেষ্টা কখনো বিফলে যায় না। সাফা মারওয়া সাই সম্পন্ন করার পর সবাই তৃপ্তি সহকারে পান করলাম জমজমের পানি। অবশেষে আমরা শেষ করলাম আমাদের উমরার সব ধাপ। এখন সময় চুল কেটে পবিত্র উমরা হজের পূর্ণতা দান করা।
লম্বা চুল কাটার পালা। এটি উমরার একটি গুরুত্বপূর্ণ ধাপ। মাথার প্রতিটি চুল যেন সাক্ষী হয়ে থাকুক আমরা ফিরে এসেছি আল্লাহর দিকে। পবিত্র উমরা হজ্জের সমস্ত ধাপ শেষ করে এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি। খাবার খাওয়া শেষে আমরা পুনরায় ফিরে যাই আমাদের রুমের দিকে। পরের দিন সন্ধ্যাবেলা আমরা পুনরায় ফিরে আসি আবারও মক্কার প্রাঙ্গণে। এখানে বন্ধু তৌহিদ তৃপ্তি সহকারে জমজমের পানি পান করতেছে। পবিত্র এই ভূমি থেকে বিদায় নেওয়ার সময় মনটা এক গভীর বিষাদে ভরে ওঠে, কিন্তু সাথে নিয়ে যায় অসংখ্য স্মৃতি আর এক নতুন শক্তি। এই পবিত্র যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, এটি আত্মার গভীরে এক নতুন অধ্যায়কে জাগরণ করে, যা জীবনকে এক নতুন দিগন্তের পথ দেখায়।